হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ছুটির দিন সকাল সকাল মা আর আমি একটু ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। সাডেনলি প্ল্যান করেছিলাম, তো সেই মতোই আমি কি বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো চলো যাওয়া যাক। চলে এসেছি। কোথায় বলো তো? দেখে কি বুঝতে পারছো এটা কোথায়? এটা হচ্ছে বেলুড় মঠ। প্রায় 6 মাস পর আসলাম এখানে, কিন্তু ফাঁকাই ছিল, যেহেতু এটা হচ্ছে শুক্রবারে গেছিলাম আমরা, এই জন্য অনেকটাই ফাঁকা ছিল। আর অনেকটা তাড়াতাড়িও পৌঁছে গেছিলাম, কারণ অনেক দেরি করে যাওয়া হয়, আর যার জন্য ভোগ প্রসাদটাই পাই না, কারণ 12টার মধ্যে কুপনের যে কাউন্টারটা সেটা বন্ধ হয়ে যায়। আর ফুলগুলো দেখো কি দারুণ লাগছে, আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল না যে আমরা বর্ষাকালে গেছি। আর দেখো আজকে ভিড়টাও খুবই কম ছিল। তো চলো টিকিট কাউন্টার থেকে আর কি কুপনটা কেটে নেওয়া যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কেটে এই দিকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, ওই যে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে ভোগ খাওয়ার ঘর। তো আগে প্রথমে সামনেই ছিল, এখন একটু নতুন কিছু হয়েছে। তো চলো দেখানো যাক। এই যে এখানে গঙ্গা দেখা যাচ্ছে, এই যে এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলেই ভোগ খাওয়ার ঘর। এই যে চলেও এসেছে ভোগের ঘরে। তো দেখো এখন সিস্টেমগুলো কত সুন্দর করে দিয়েছে। আগে তো মেঝেতে বসে খেতে হতো, আর এখন চেয়ার টেবিল করে দিয়েছে। তো চলো সবাই বসেও পড়েছে আর ভোগের জন্য অপেক্ষা করছে। তো চলো গরম গরম খিচুড়ি চলেও এসেছে, খাওয়া দাওয়া শুরু করা যাক। এবার আর কি পেয়ে গেছি গরম গরম আলুর তরকারি, আর ছিল সাথে আমের চাটনি আর পায়েস। খুবই সুন্দর ছিল, চাটনি খুবই ভালো লাগলো খেয়ে। এবার এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে এখানে সামনেই ছিল হাত ধোয়ার জায়গা, আর এই যে সোজা রাস্তাটা দিয়ে বার করে দিচ্ছিল। আর দক্ষিণেশ্বরের সাথে দেখছি বৃষ্টিতে কি জল জমে গেছে রাস্তায়, জাস্ট দেখো। তো এবার আর কি আমরা বাড়ি ফিরবো। চলো আমি মাকে দেখাচ্ছিলাম যে আমার মর্নিং ওয়াক করার ব্রিজটা, আর এই রাস্তাটাতে আমি বাড়ি যাবো। তো চলো আর কি এবার বাড়ি ফেরা যাক। টাটা।